অনেকদিন পরে আজকে মনে পড়ল শ্রী গুরুর বন্দনা ঠিক ভোরের বেলা করা উচিত। জীবনের যখন সুপ্রভাত হয় ঠিক তেমনি সময়ে ঠাকুরের গুণকীর্তন করা উচিত। বর্তমান চারিদিক প্রকৃতির বুকে সমস্ত পশু পক্ষী জাগরিত হয়ে ঠাকুরের গুণগান করছে, তাদের কাকুরি শুরু করেছে। ঠিক এমনি সময়ে আমার মনে হয় ভোরের গীতি শ্রী গুরু বন্দনাটা করা উচিত। বিভিন্ন প্রকার বন্দনা বিভিন্ন ভক্তগণ করেছেন, আমিও একটা লিখেছিলাম। শ্রী গুরু বন্দনা শ্রী নীলকান্ত লীলা বিথি গ্রন্থের প্রথম খণ্ডের শ্রী গুরু বন্দনা বলে একটা মঙ্গলাচরণ যাকে বলা হয়, সেটি লিখেছিলাম একটা ভিডিওয়ে, সেইটাই পাঠ করছি। ভুল হলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর। যার কথা লিখে কবু শেষ নাহি হয়, সেই সে প্রাণের প্রভু কৃষ্ণ দয়াময়। যার কথা জীবন ভরে লিখেও শেষ করা যায় না, তিনি তো কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চরণে মোর কোটি নমস্কার, সর্বদা চরণ তলে রয়েছি যাহার। যার চরণ তলে থাকি সবসময়, তাকেই প্রণাম। শ্রীরাধিকা ভক্তিমাতা সাধ্য শিরোমণি, রসগুণ যশমান ভক্তি লাবণী। পরযুগে পাই মোরা চৈতন্য গোসাই, ভক্তি বিগলিত ধারা এমতো আর নাই। পরযুগে ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী যুগে আমরা শ্রী গৌরাঙ্গ গোসাইকে পাই, যার মতো ভক্তি বিগলিত তনু বললেই ভুল হয় না। ভক্তি বিগলিত তনু, অর্থাৎ ভক্তি যেন গলিত হয়ে আমাদের সামনে তনু ধারণ করে রয়েছেন, তিনি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। বিগলিত প্রেম পড়ে রূপ সনাতনে, তাহা হতে কৃষ্ণ প্রেম পায় প্রতিজনে। রূপ সনাতন উপরে যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বাড়ি বর্ষিত হয়েছিল, সেই ভক্তি বাড়ি বিকশিত হয়ে সকল ভক্তদের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত সব অবতীর্ণ বৈষ্ণবের গণ, তা সবের চরণ আমি করিনু বন্দন। জগতের হিতে এলো যত মহাত্মন, সবার চরণ আমি করি যে পূজন। হরিগুরু বিশ্বসুখ সত্যানন্দ আর শ্রীনীলকান্ত প্রভুপাদের লীলা চমৎকার। ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থে, বিভিন্ন ভক্ত মাধ্যমে, বিভিন্ন মহাপুরুষের শ্রীমুখ থেকে অহরহ শুনতে পাই। আর যারা মহাপুরুষ এসেছিলেন, সকল মহাপুরুষের ভক্তগণ তাদের মহাপুরুষকে বর্ণনা করেছেন, তাদের প্রেম ধ্বনি, তাদের লীলা কীর্তন সব জগতে বিস্তৃত করছেন। আমাদেরও করা উচিত। তাই আজকে ঠাকুর সত্যানন্দ, শ্রীমন নীলকান্ত মহাপ্রভু, রামানন্দ, বীরানন্দ, সীমানন্দ, পবিত্রানন্দ, শ্রী মধুসূদন গোস্বামী, কেশবানন্দ, এই যে সকল মহামানব ঠাকুর সত্যানন্দের আনন্দ শক্তি, সেই মানুষগুলোকে আমাদেরও প্রচার করা উচিত। প্রত্যেকটি মানুষ এগিয়ে আসুন, আমরা যেন এই সকল মহাপুরুষকে জগতের সামনে তুলে ধরতে পারি, যে সেই মহামানবগুলো জগতে এসেছিলেন, তাদের কীর্তিরাজি আমরা উদ্ঘাটন করতে চাই। শ্রীমাতা মাধুর্যময়ী লীলা সঙ্গী হয়ে, গৃহ শান্তি আনিবারে কত গেলা কয়ে। শাস্ত্র গ্রন্থ যত পড়ো কিছু ফল নাই, গৃহেতে শান্তি রাখা প্রথমেই চাই। শ্রীমা মাধুর্যময়ী দেবী শ্রী নীলকান্ত ঘরণী হয়ে যিনি এসেছিলেন জগতের কল্যাণ করতে, তিনি বলেছেন শাস্ত্র গ্রন্থ যা কিছু পড়ো না কেন, কোনো কিছুতে শান্তি আসবে না, গৃহীতে যতক্ষণ শান্তি তোমার না থাকবে। এই গৃহ শান্তি আনার জন্য তিনি কি কি দিয়ে গেলেন আমাদের,
সেটা দেখতে হবে। পিতামাতা ভাই বন্ধু সকলেই মিশে ইষ্ট চিন্তায় ইষ্টে মতি রাখো অহর্নিশে। শ্রীমা বললেন, সবসময় তোমরা ইষ্ট চিন্তায় পিতা মাতা সকলকে নিয়ে ইষ্ট চিন্তায় মগ্ন থাকো, তাহলেই হবে। প্রেম বিনে সব কিছু বৃথা হয়ে যায়, পবিত্র মনেতে হয় প্রেমের উদয়। দেহ শুদ্ধি মন শুদ্ধির শাস্ত্রে ইহা বলে, ইষ্ট চিন্তায় সব শুদ্ধি নয়নের জলে। যখন মন পবিত্র কখন হবে? যখন ঠাকুরের নামে, যখন কোনো কারণ নেই, ঠাকুরের নামে দুফোঁটা চোখের জল পড়বে, তখনই মন পবিত্র হবে, দেহ শুদ্ধি হয়ে যাবে। সদ্গুরু ঈশ্বর মনেতে চিন্তিয়া, গ্রন্থ মধ্যে কিছু কথা ফেলেছি লিখিয়া। সদ্গুরু ঈশ্বর এই কথা ভেবে, এই কথা চিন্তা করে গ্রন্থের মাঝখানে কিছু কথা লিখে ফেলেছি। কোনোদিন কোনো কালে শ্রীকৃষ্ণ সাক্ষাতে আসিবে কি আসিবে না, সন্ধ্যায় প্রভাতে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবনে যিনি লীলা করেছিলেন, সেই লীলা বিহারী হরি কোনোদিন এই পাপ চোখের সামনে আসবেন কিনা জানি না। যার স্নেহ পেয়েছিনু শ্রীকৃষ্ণ চিন্তনে, যার কথা দিবাজ আমি ভাবি মনে মনে। এই শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে যাকে পেয়েছিলাম সামনে, যার কথা সবসময় মনের মধ্যে জাগতে থাকে, যার সম মোর কাছে তুল্য যার নাই, সেই সেই হৃদয় ধন নীলকান্ত গোসাই। যার পায়ে মন প্রাণ সমর্পণ করেছি। তাই আপনারাও যার শ্রীপদে সমর্পিত হয়েছেন, যার কাছে নিজেদের ধরে দিয়েছেন, সেই সকল মহাপুরুষকে আসুন আপনি আমি সকলে মিলে জগতের কল্যাণে আমরা মানুষের সম্মুখে তুলে ধরি। তারা যে লীলাগুলো করেছিলেন শুধু আমার জন্য করেননি, সমস্ত জগতের জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত মানব সমাজের জন্য তারা করে গিয়েছিলেন। সেই মহামানবদের সেই শুভ কর্মে আমরা একটুখানি এগিয়ে যাই, আমরা একটুখানি সাথ মিলাই, এটা আপনাদের কাছে আমার কাতর অনুরোধ। তাহার চরণে মোর কোটি নমস্কার, কৃষ্ণ ভক্তি হৃদে জাগে পরশে যাহার। যার পরশে, শ্রীগুরুর পরশে এই কৃষ্ণ ভক্তি হৃদয় মাঝে জাগরিত হয়। তাই আসুন তার কথাই আমরা বিতরণ করতে থাকি, তার কথা আমরা মানুষের সামনে তুলে ধরতে থাকি, তার কথা জগৎবাসীর কাছে তুলে ধরি। অহর্নিশি থেকো তুমি ভক্তদের পাশে, তোমার চরণে মোর সেই অভিলাষে। অহর্নিশি থেকো তুমি ভক্তদের পাশ। আজকে তাই আমি শ্রীগুরুর কাছে কাতর প্রার্থনা করছি, সকল গুরুর কাছেই প্রার্থনা করছি যে হে গুরুদেব, তুমি সকল জীবের কাছে, সকল জীবের পাশে তুমি সবসময় থেকো। অহর্নিশি থেকো তুমি ভক্তদের পাশ, তোমার চরণে মোর শেষ অভিলাষ। আমার একটাই অভিলাষ ঠাকুর, তুমি যেন তোমার ভক্তদের পাশে চিরদিন সব সময় তুমি যেন থাকো, তাদেরকে তোমার কাছে, তাদেরকে তোমার করে তোমার কাছে টেনে নাও প্রভু। এইটাই তোমার কাছে আমার করবন্ধ অনুরোধ। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দ হরিধ্বনি বলমন। শ্রী শ্রী মাতা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় জয় সকল গুরু গোসাই, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য।